দাদা আপনার নামটা কই? আমার নাম রঞ্জিত সিং, আপনার জিপির নাম? দক্ষিণ মণিপুর জিপি। আচ্ছা, এই জিপিটার টোটাল ভোটার কতজন আছে? 7,000 সামথিং একটা। এর মধ্যে মাইনরিটি কত পার্সেন্ট? মাইনরিটি হিন্দু ভোটার আছে 5,000। আপনি এবারে প্রথম নির্বাচনের জন্য যে পঞ্চায়েত না, এর আগেও আসলা? না, আমি এবার প্রথম আপনার কোন ব্যানারে খেলছিলেন? নির্দল। আচ্ছা, আপনার জিপিতে কী কী প্রবলেম আছে? আমার জীবিতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনার ইয়ে হওয়ার পরে কোনো উন্নয়নমূলক কাজ করছেন না কিছু? উন্নয়ন কাজ তো মানে এখন বর্তমানে দুই একটা সিসি ব্লক ধরা হয়েছিল। আমরা সিসি ব্লকের কাজটা নিউলি ডিসি চেঞ্জিং হওয়ার পরে গিয়ে আমরা কাজটা মানে একটু কি মানে রদবদল হয়ে গেছে। আগে যেটা স্কিম ধরা হয়েছিল, এই স্কিমের ধরা হয়েছিল, কিন্তু এটারে মানে সিসি ব্লক ছাড়া মানে মাটির কাম আদারওয়াইজ কামটা মানে এটা মানে চেঞ্জিং হয়ে আমরা সিসি ব্লক অনেকের সিসি ব্লক যেটা কাম অনেকে এপ্রিলের মধ্যে ইয়ের মধ্যে আসছিল, স্কিমের আন্ডারে আসছিল না। কিন্তু স্কিমটা মানে আমরা পিআরআই মেম্বারের যেটা স্কিম ছিল, কিন্তু এটা মানে কোনো মানে আমরা আদার ইনফ্যাক্টলি মানে কী কম এটা মানে আমরা দুর্ভাগ্যজনক মানে এটা মানে ইয়ে এমএলএ কোড অফ কন্ডাক্ট লাগিয়ে গেছে গা, তারপরে গিয়ে আদার্স অফিসিয়ালি ব্যাপারে গিয়া মানে আমরা কোনো কিছু আমরা কাজ পেয়েছি না। জিবি প্রেসিডেন্ট হিসাবে আমি 2টা কাজ পাইছি, এপি হিসাবে 3টা কাম পাইছি। এই 3-4টা কাম করে আমরা এখন বর্তমানে আমরা জিবির মধ্যে চলিয়ে যেতেছি। সেখানে আপনারা জিপিতে অরুণোদয় সবে পাইছেন? অরুণোদয় তো আমি কিন্তু নিউলি অ্যাপয়েন্টেড হিসাবে নিউলি পঞ্চায়েত। আগে যেটা মানে আমার পিরিয়ডে তো কোনো কিছু অরুণোদয় পাওয়া যাচ্ছে না, কিন্তু আগে যারা পাইছিল ওরা মানে হয়তো অনেকজনে খাচ্ছে, অনেকজনে পাইছে না। ওরা মানে মানে এইটা মানে যারা পাইছিল আমরা তো কোনো কিছু করার মতো নাই। যারা পাইছিল ওইখান থেকে কাটা হয়েছে বলে আমরা যাতে অ্যাপ্লাই করা হয়েছে, আমরা আপিল করা হয়েছে, ওরকমই চলে যেতেছি। প্রধানমন্ত্রী আবাস আপনার নতুন লিস্টে কতজনের নাম? নতুন লিস্ট আমি আওয়ার পরে আমি আবার পাওয়া গেছে, পাইছেন না? পাওয়া গেছে। এর আগে এমনি প্রধানমন্ত্রী আবাস কতজন? আগের প্রধানমন্ত্রী আওয়াজটা মানে পিএমওয়াইটা মানে আগের মানে আমি দেখা মূলত টোটাল ফিগারটা মানে 26টা আছে। তারপরে গিয়ে এখন মাইনরিটিটা মানে আমরা একটা মানে টোটাল হিসাব দিতাম পারি না। আমরা টোটাল হিসাব কইতে গেলে 250 ডিলিমিটেশনে কাটতে নিয়ে গেছি গিয়া 10%। মানে আমরা ডিলিমিটেশনের আগে আমরা নোয়ারাজ মানে কাঞ্চনপুর মানে এটা মানে আসিল, তো ওটা মানে ডিলিমিটেশন কাটার পরে গিয়া তো এই জিনিসটা মানে 50% হয়ে গেছে। আবার আমজুরগাতের ওই দিকে আবার কাপ্তানপুর ওই দিক থেকে অ্যালাইন হইতেছি। এটা মানে ডিলিমিটেশনটা কাটার পরে গিয়ে অনেকটা ডিলিমিটেশন কাটার পরে গিয়ে টোটাল ফিগারটা পাওয়া যায় না। এখন টোটাল ফিগার পাইতে গেলে এখন পর্যন্ত আমরা ওইখান থেকে আগের পুরানা স্কিম যেটা ওদের মানে আগের কাপ্তানপুর রাঙ্গিহাট জিপি আমরা ওইখানে এডোপ হয়েছি, আমরা ওইখানে ঢুকছি। কিন্তু কাপ্তানপুর জিপি যেটা ডুবসই এগুলো মানে কাজ করতে না কাপ্তানপুরে কাজ করতে পারে না দক্ষিণ মণিপুরে কাজ করতে পারে না মানে বাউরিকান্ডিয়ে কাজ করতে পারে না আমরা কাজ করতাম পারি। সেই রকমই মানে রোড বদলটা হওয়ার পরে গিয়ে তারা ওইদিকে 10% যায় গিয়া আমরা ওইদিকে 10%, তারপর অটোকাত ওইতে গেলে তাই সেরকমই আমরা জিআরএসে কইলাম টোটাল ফিগারটা আমরা দেই। তার টোটাল ফিগারটা সেদিন তারা টোটাল ফিগারটা বাইরে গেছিলেন বলে আমাকে খবর করছেন। টোটালি ফিগারটা কাপ্তানপুরের জিপিটা কাপ্তানপুরে কাটা হইল, তারপরে গিয়া কাপ্তানপুর জিপিটা আবার আগের কাপ্তানপুর তা রানীঘাট এ টু